नमस्कार दर्शक बंधु धर्मास्था चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি ছোট্ট ভিডিও করতে এসেছি, বিষয়টি মন দিয়ে শুনবেন। ছোট্ট ভিডিও, ধৈর্য হারাবেন না। বিষয়টি হচ্ছে ধূপ ও দীপদানের বিধি। এই ব্যাপারটা নিয়ে অনেকেরই অনেক পুরোহিত বন্ধুদের নানা রকম সমস্যা হয়। আমরা যজমানের সঙ্গে তাদের কথা একটা চালাচালি হয়, বহু ক্ষেত্রে দেখা গেছে, কিন্তু তার শাস্ত্রীয় প্রমাণ আছে, সেইটুকু নিয়ে আলোচনা করব। অর্থাৎ দেবতার কোন দিকে দীপ দেবেন আর কোন দিকে ধূপ দেবেন আর কোন দিকে নৈবেদ্য রাখবেন, সে বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। তাহলে শুরু করলাম। দেবতার দক্ষিণে অর্থাৎ ডান দিকে দীপদান করতে হয়। কখনোই সামনে বা বামে দীপদান করতে নেই। দেবতার বাম ভাগে বা সামনে ধূপদান করতে হয়। দেবতার বাম দিকে অথবা সামনে ধূপদান করতে হয়। কখনোই ডান দিকে ধূপদান করবেন না। ধূপ আসনে বা ঘটে রেখে নিবেদন করতে নেই। ধূপ আসনে বা ঘটে রেখে কখনই নিবেদন করতে নেই। তার যে শাস্ত্রীয় প্রমাণ যে ডান দিকে আপনি দীপ রাখবেন আর বাম ভাগে ধূপ রাখবেন, তার শাস্ত্রীয় প্রমাণ একটা বলছি আপনাদের সামনে। দীপং দক্ষিণত দদ্যাৎ পুরত বা ন বামতস্তু তথা ধূপং পুরত নতু দক্ষিণে ন ভূমৌ বিতরেদ ধূপং না শনে ন ঘটে তথা। এ হচ্ছে ব্যাপার। কি করে দীপদান করবেন তার একটা নমুনা বলেছি। দীপদানের বিশেষ মন্ত্র হচ্ছে ওং বং এ তস্মৈ দীপায় নমঃ। এই মন্ত্রটা বলে 3 বার জল প্রক্ষণ করতে হয় দীপের উদ্দেশ্যে। তারপরে একটা ফুল নিয়ে বলতে হয় ওং এতে গন্ধপুষ্পে বং এতস্মৈ দীপায় নমঃ, দীপের পূজা। তারপর আরেকটা ফুল নিয়ে এতে ওং এতে গন্ধপুষ্পে এতদধিপতায় শ্রী বিষ্ণবে নমঃ, এই ফুলটা বিষ্ণুর উদ্দেশ্যে দেব। তারপরে আরেকটি ফুল নিয়ে বলবো ওং এ তৎসম্প্রদানায় অমুক দেবায় নমঃ, মানে যে দেবদেবীর পুজো হবে তার নাম করে ফুলটা দিয়ে দিতে হবে। আবার দীপের ওপর একটু জলের ছিটা দিতে হবে। জলের ছিটা দিয়ে বাম হস্ত দ্বারা সে দীপটা স্পর্শ করে ডান হাতে কুশ জলটা ধরে, কোষাতে মানে আপনার ত্রিপত্রটা ধরে যে মন্ত্রটা বলতে হবে ওং সুপ্রকাশ মহাদীপ সর্বতস্তি মিরাপহ সর্বতস্তি মিরাপহ সবাজিয়াভ্যন্তর জ্যোতির্দীপয়ং প্রতিগিজ্যতাম। এই মন্ত্র পাঠ করলেই আপনার দেবতাকে নিবেদন করা হবে। এবং দীপটা ডান হাতে নিয়ে বাম হাতে ঘণ্টাধ্বনি করতে করতে 2 বার যে মন্ত্রটা বলতে হবে ওং এতং দীপং প্রদর্শয়ামি, ওং এতং দীপং প্রদর্শয়ামি বলে 3 বার প্রদর্শন করতে হবে, দেখাতে হবে। ঠিক আছে? তারপরে দীপটাকে রক্ষা করবার জন্য একটা মন্ত্র বলতে হয়, সেটাও বলে দিচ্ছি। এবং দীপটা দ্বারা আমরা যে দীপটা জ্বালিয়েছি, দীপটা উৎসর্গ করলাম, দীপের পুজো করলাম, সব তো করলাম, ওই দীপটা এমনভাবে রাখবো না যাতে কোনো আশেপাশে কোনো মণ্ডপে কোনো উপচারে কোনো বিঘ্ন না হয় আগুন থেকে। তার জন্য একটা প্রার্থনা মন্ত্র আছে। ভো দীপ দেবরূপস্তং কর্মসাক্ষী বিঘ্নকৃত যাবৎ কর্ম সমাপ্তি স্যাৎ তাবৎ ত্বং সুস্থিরাতে ভব। মানে যতক্ষণ পর্যন্ত আমার এই পূজা অর্চনা এই কর্মটা চলবে ততক্ষণ আপনি সাক্ষী হিসাবে রয়েছেন, এবং যাতে সর্বপ্রকার বাধা বিঘ্ন থেকে আমরা উঠে আসতে পারি, সেটাই আপনার কাছে প্রার্থনা। আজ তাহলে এই ছোট্ট মাত্র ভিডিওটি এখানে শেষ করলাম। আবার একটা পুরনো কথা বলি,
মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান। আমি এত কষ্ট করে ভিডিও করি, আমি যে এখন ভিডিও করছি ওপরে কিন্তু পাখা ঘুরছে না, কেননা পাখা ঘুরলে পাখার যে শব্দটা ভিডিওতে আসবে, আপনার ভিডিও ছাড়লে কিছু শুনতে পারবেন না। তো সুতরাং পাখা বন্ধ অবস্থায় ভিডিও করতে হয়। আর আমার বাড়িতে তো এসি নেই যে এসিটা চালিয়ে দেবো ভিডিও করব। যাই হোক, আপনারা বাড়িতে যে কটা মোবাইল আছে, বন্ধুবান্ধবের মধ্যে যে কটা মোবাইল আছে, আত্মীয় স্বজনের মধ্যে যে কটা মোবাইল আছে, সে মোবাইল থেকে অনুগ্রহ করে বলছি একটু সাবস্ক্রাইব করবেন, নেট অন করবেন, ইউটিউবে যাবেন, ধর্ম DHORMO ধর্ম, একটু গ্যাপ দিয়ে আস্থা লিখবেন, ASTHA আস্থা লিখে দেখবেন যেই আপনার ভিডিও একটা, আমার ভিডিও আপনাদের সামনে একটা এসে বললো লেখার পরে, তারপর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, প্রত্যেকটি ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।